এইচএসসি পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু 4 আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই 24 সালের এইচএসসি পরীক্ষা কি আবারও পিছানো হবে কিনা, এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলতেছে, অথবা তোমাদের 24 সালের এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে 24 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইচএসসি 24 পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের নিউজটা একটু দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো। তো শিক্ষামন্ত্রী কি বলেছে সেটা আমি তোমাদের ভিডিও শেষে দিকে দেখাচ্ছি। তো এই নিউজটি কভার করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 30 জুলাই 2024, অর্থাৎ কালকে এই নিউজটি কিন্তু কভার করা হয়েছে। আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো এখানে বলা হয়েছে, দেখো এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করার দাবি। অর্থাৎ তোমাদের 24 সালের এইচএসসি পরীক্ষার কিন্তু অনেক কয়েকটা সাবজেক্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তোমাদের পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী 4 আগস্ট থেকে তোমাদের বাকি সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন দেশের পরিস্থিতি ভেবেই কিন্তু তোমাদের 4 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে কিনা সেটা নিয়ে সর্বশেষ আপডেট আমি তোমাদের দেবো। তো এখানে কি বলা হয়েছে, দেখো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত এইচএসসি ও সমান পরীক্ষা দ্রুত শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষা পিছানোর জন্য কিন্তু শিক্ষার্থীদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তাদের সামনে কিন্তু ভার্সিটি পরীক্ষাগুলো রয়েছে বা ইউনিভার্সিটি পরীক্ষাগুলো কিন্তু রয়েছে। এই জন্য তাদের হাতে কিন্তু অনেকটা কম সময় পাবে। কারণ বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষাগুলো যত দেরিতে হবে তত দেরিতে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা হাতে পাবা। এখন তোমাদের নতুন রুটিন অনুযায়ী বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো পরীক্ষা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট তৈরি করা সম্ভব নয়। যেই দিন তোমাদের লিখিত পরীক্ষা শেষ হবে সেই দিন থেকে 60 দিনের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। এটা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সমস্যা, কারণ তারা ভার্সিটির জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ সঠিকভাবে করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষামন্ত্রী কি বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই। এইচএসসি পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী, আর এই নিউজটি কভার করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 30 জুলাই 2024, অর্থাৎ কালকে কিন্তু এই নিউজটা তারা কভার করছে। আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষামন্ত্রী কী বলেছে, দেখো আমি যদি তোমাদের এখানে একটু ছোট্ট করে টার্গেট করে দিই। কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতা ছড়িয়ে পড়লে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে এইচএসসি স্থগিত থাকা পরীক্ষা কবে নাগাদ হবে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে পূর্ব ঘোষিত রুটিন রয়েছে, এই রুটিন অনুযায়ী তোমাদের 4 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এবং তোমাদের যে স্থগিত যে বিষয়গুলো রয়েছে, যে স্থগিত যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দাও না, এই সাবজেক্টগুলো পরীক্ষা কবে হবে এই বিষয়ে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি যে সামনে 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো তোমাদের এইচএসসি নতুন রুটিনটা প্রকাশিত করবে, যে বিষয়গুলো তোমাদের স্থগিত করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের 4 আগস্ট থেকে তোমাদের পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।